নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতা সেট 4 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। তোমাদের এবারে ফাইনাল এক্সাম হবে 30 নম্বরের, আর সময় থাকবে 1 ঘন্টা। তোমাদের আগের অনেকগুলি ক্লাস আমি করিয়ে দিয়েছি সংযোগ স্থাপনের সক্ষমতা, সমন্বয় সাধনের সক্ষমতা, সমস্যা সমাধানের সক্ষমতা, এগুলির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আজকে তাহলে সংযোগ স্থাপনের সক্ষমতা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। প্রথমে দেওয়া আছে, দেখো, সঠিক উত্তরে টিক চিহ্ন দাও। 5টি আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। তাহলে দেখে নাও। বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন কৃষাণগঞ্জ সপ্তগ্রাম নাম মলিগ্রাম। বিশ্বম্বর বাবু পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম। সপ্তগ্রামে টিক চিহ্ন দিয়ে দিলাম। ঊর্ধ্বমণ্ডল জাতিতে সদগোপ নাপিত না রাজপুত? ঊর্ধ্বমণ্ডল জাতিতে সদগোপ। সদগোপে টিক চিহ্ন দিয়ে দিলাম। খেচর বলতে বুঝি ব্যাঙ মাছ পাখিকে। খেচর বলতে বুঝি পাখিকে। পাখিতে টিক চিহ্ন দিয়ে দিলাম। মেঘের মুলুক গল্পটির লেখক হলেন সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর না উপেন্দ্র কিশোর রায়চৌধুরী? মেঘের মুলুক গল্পটির লেখক হলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। দুর্লভ বাবুর পিসি হলেন নিস্তারিণী, কাত্যায়নী না সুচরিতা? দুর্লভ বাবুর পিসি হলেন কাত্যায়নী। তারপরে দুয়েরটা আছে, শব্দ ঝুড়ি থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। 5টি দেওয়া আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর। শব্দ ঝুড়িতে লেখা আছে দুরন্ত, নকশা কাটা, চমৎকার, বর্ষাতে আর উশ্রী। দার্জিলিং এর পথে বনের শোভা বড় চমৎকার। তাহলে এখানে লিখে দিলাম চমৎকার। কর্তাবাবু ড্যাশ পরে চলেছেন। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। কর্তাবাবু বর্ষাতি পরে চলেছেন। জলের স্রোত বড় দুরন্ত। জলের স্রোত বড় দুরন্ত। সর্ষে ছোলা ময়দা আটা শীতের র্যাপার ড্যাশ। শীতের র্যাপার নকশা কাটা। শীতের র্যাপার নকশা কাটা। ড্যাশ নদীতে বান ডেকেছে। উশ্রী নদীতে বান ডেকেছে। উশ্রী নদীতে বান ডেকেছে। তারপরে তিনটা বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। 5টি আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। জুঁই ফুলের রং ময়ূরের ডাক। জলেও থাকে আর ডাঙাতেও থাকে এমন প্রাণী নোংরা পরিষ্কার করে আর দর্জি পাখি হলো। জুঁই ফুলের রং কি হবে? সাদা। তাহলে এর পাশে ক লিখে দিলাম। ময়ূরের ডাক কি হবে? কেকা। জলেও থাকে আর ডাঙাতেও থাকে কোন প্রাণী? ব্যাঙ। নোংরা পরিষ্কার করে কাক। আর দর্জি পাখি হলো বাবুই। এইভাবে তোমাদের এই মেলানোটা করতে হবে। তারপরে 4টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 5টি প্রশ্ন আছে, 1 নম্বর করে মোট 5 নম্বর আছে। দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কি? দার্জিলিং এর পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম হলো ঘুম। তাহলে এখানে লিখে দিলাম ঘুম। এরপরের পৃষ্ঠায় কি কি প্রশ্ন আছে দেখে নেওয়া যাক। স্কুলে কিসের ক্লাস চলছিল? স্কুলে ভূগোলের ক্লাস চলছিল। এখানে লিখে দিলাম ভূগোলের। ভূগোলের ক্লাস চলছিল। বিশ্বম্বর বাবুর চাকরের নাম কি? বিশ্বম্বর বাবুর চাকরের নাম হলো অক্রুর। বিশ্বম্বর বাবুর চাকরের নাম অক্রুর। দেখো, এটা আমি ভুল লিখে ফেলেছি। এটা অক্রুর হবে না, এটা হবে শম্ভু। বিশ্বম্বর বাবুর চাকরের নাম শম্ভু আর শক্তিনাথ বাবুর চাকরের নাম অক্রুর। নিস্তারিণীর বরের নাম কি? নিস্তারিণীর বরের নাম হলো বটকৃষ্ণ। এখানে লিখে দিলাম বটকৃষ্ণ। মিলির কটা ছেলে পিলে? মিলির কটা ছেলে পিলে? মিলির 3টে ছেলে পিলে। এটা তোমাদের কবিতাতে দিয়েছিল যে আমাদের এক বিড়াল আছে মিলি, তার আবার 3টে ছেলে পিলি। তাহলে কটি ছেলে মেয়ে? 3টি ছেলে মেয়ে। 3টি ছেলে মেয়ে।
তারপরে ৫ বলেছে যোগ ও বিয়োগ করো। ২টি আছে, ২ নম্বর করে, মোট ৪ নম্বর আছে। দেখো প্রথম যোগটা করে দেখাচ্ছি। ৭ আর ৩ যোগ করলে কত হয়? ১০। ১০ আর ৮ ১৮, ৮ হাতে রইল ১, ৪ আর ১ ৫ আর ১ ৬। তারপরে বিয়োগটা করব। দেখো ৭টা ১৭ ধরতে হবে, ৯ থেকে ১৭, ৯ পর ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ৮ হাতে রইল ১, ১ এখান থেকে কমে গিয়ে কত হয়ে যাবে? ৭। ৭-এর সাথে মিলে গেলে কত হয়ে যাবে? ০। বাঁদিকে ০ বসে না, তাই কেটে দিলাম। তারপরে ৬টা বলেছে বিপরীতার্থক শব্দ লেখো। ৪টি আছে, হাফ নম্বর করে, মোট ২ নম্বর আছে। পিছনে, পিছনের বিপরীত শব্দ কি? সামনে। পিছনের বিপরীত শব্দ সামনে। দূরে, দূরের বিপরীত শব্দ কি? কাছে। ঠিক, ঠিকের বিপরীত শব্দ কি? বেঠিক বা ভুল। আর আনন্দ বিপরীত শব্দ কি? দুঃখ বা নিরানন্দ। এইভাবে তোমাদের বিপরীত শব্দগুলো লিখতে হবে। তারপর ৭-টা বলেছে রাজুর কাছে ১২টা লজেন্স আছে। মিনি আরো ৯টা লজেন্স রাজুকে দিল। রাজু ভাইকে ৭টা লজেন্স দিয়ে দিল। এখন রাজুর কাছে কটা লজেন্স রইল? গণিতের ভাষায় ছোট করে লিখে পাই। একটি আছে, ২ নম্বর। দেখো এটা লিখে লিখে করতে হবে। প্রথম কি লিখবো? রাজুর কাছে ১২টা লজেন্স আছে। রাজুর কাছে ১২টা লজেন্স আছে। মিনি আরো ৯টা লজেন্স রাজুকে দিল। মিনি আরো ৯টা লজেন্স রাজুকে দিল। তাহলে রাজুর কাছে বেশি লজেন্স হলো, ১২টি ছিল, আরো ৯টি দিল। অতএব এখন লজেন্স হলো কটি? ১২ যোগ ৯ সমান ৯। ১০, ৯ পর ১০, ১১, ১ হাতে রইল ১, ১ আর ১ ২, ২১টি। তারপর কি বলেছে? রাজু ভাইকে ৭টি লজেন্স দিয়ে দিল। রাজু ভাইকে দিয়ে দিল ৭টি লজেন্স। তাহলে এখন কটি লজেন্স হলো? এখন রাজুর কাছে লজেন্স রইল কটি? ২১ বিয়োগ ৭ সমান ৭-এর পর ৮, ৯, ১০, ১১, ৪ হাতে রইল ১ থেকে ২ বিয়োগ করলে হবে ১, কত? ১৪টি। এরপর কি করব? গণিতের ভাষায় ছোট করে হিসাব করব। দেখো এখানে লিখে দেব গণিতের ভাষায় ছোট করে পাই। প্রথম কি করেছিলাম? ১২-র সাথে ৯ যোগ করেছিলাম, তারপর ৭ বিয়োগ করেছিলাম। তাই করব। ১২ আর ৯ কত হবে? ২১। ১২ পর ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। ২১ বিয়োগ ৭। ২১ থেকে ৭ বিয়োগ করলে কত হবে? ৭-এর পর ৮, ৯, ১০, ১১, ৪ হাতে রইল ১, ১ থেকে ২ বিয়োগ করলে হবে ১, কত হয়ে গেল? ১৪টি। তাহলে অতএব দিয়ে লিখিয়ে দেব রাজুর কাছে এখন লজেন্স রইল বা আছে ১৪টি। এইভাবে তোমাদের এই অঙ্কটা করতে হবে। তারপরে ৮-এরটা কি বলেছে? সঠিক বানানটি বেছে নিয়ে লেখো। ৪টি আছে, হাফ নম্বর করে, মোট ২ নম্বর আছে। তুমি দেখো উজ্জ্বল বানান লেখা আছে। একটা লেখা আছে হর্ষ বর্গীজয় বর্গীজয় বয় ল, আর একটা লেখা আছে হর্ষ বর্গীজয় বর্গীজয় ল। কোনটা ঠিক হবে? এটা। তাহলে এটা লিখে দেবো হর্ষ বর্গীজয় বর্গীজয় বয়ে ল। তারপর হচ্ছে জয় আঁকা দ চাঁদ আর জয় চন্দ্রবিন্দু আঁকা দ চাঁদ। কোনটা সঠিক? জয় চন্দ্রবিন্দু আঁকা দ চাঁদ। ঘ ঢস্যাংশী ঘড়ি আর ঘ রয়সী ঘড়ি। কোনটা সঠিক? ঘ ঢস্যাংশী ঘড়ি, এটা সঠিক। তারপর আছে তালবস্য কয়তয় শক্ত আর দন্তস্য কয়তয় শক্ত। কোনটা সঠিক? তালবস্য কয়তয় শক্ত, এটা সঠিক। এইভাবে তোমাদের সঠিক বানানটি লিখতে হবে। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।